হ্যালো বন্ধুরা, রমাকি ভেজ রসইতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আরও একটা নতুন রান্না নিয়ে এসে গেছি। আজ বানাবো গাট্টে কি সবজি। এটা একটা রাজস্থানি খাবার। মেন বেসটাই হবে বেসন দিয়ে। এখানে বেসন আছে, বাকি উপকরণ সব এখানে রাখা আছে। একে একে তৈরি করব, প্রসেসটা দেখাবো। আর আজকে রান্নাটা, পুরো রান্নাটা আমি করব না, মেয়ে করবে, আমার বড় মেয়ে করবে। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে এক এক করে আগে নুন দেব। হিং দেব। জোয়ান আছে, জোয়ানটা নিয়ে হাতে ডলে জোয়ানটা দিয়ে দিলাম। দেবো একটুখানি হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। ওকে একসাথে মেখে নেব। এবার হালকা হালকা গরম জল দিয়ে, অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে মিলিয়ে দিতে হবে। একবারে অনেকটা না, অল্প অল্প করে দিয়ে এটাকে মিলাতে হবে। আটার মধ্যে একটা ডো বানিয়ে নিতে হবে, আটার ডো। এরকম করে বেসনটাকে মেখে নিতে হবে। মেখে এর থেকে এইভাবে করে লম্বা লম্বা করে একটা শেপ নিয়ে নিতে হবে। আর এদিকে আমরা গরম জল রেখেছি, এটা এইভাবে ঠিক যখন গরম জলটা ফুটবে তখনই এগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে নেবো ওকে, এটাকে লম্বা করে, আপনারা যত লম্বা করতে চান করতে পারেন। রাখছি, এরকম শেপ নিয়ে নেবো। নিয়ে এগুলোকে এক এক করে এই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেবো। সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে এগুলো নিচের দিকে ছিল, কিন্তু দেখুন কেমন ফুলে ফুলে এগুলো উপর দিকে উঠে আসছে। এরকম যখন এগুলো উপর দিকে উঠে আসবে তখন এগুলোকে আমরা বের করে দেবো। আমাদের এই যে গাট্টেগুলো আমরা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমরা পিস পিস করে কেটে নেব। এভাবে পিস পিস হবে এগুলো। এইভাবে সবগুলো আমরা কেটে নেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমরা একটু সর্ষের তেল ঢেলে নেব। এর মধ্যে আমি এক এক করে এই মশলাগুলো, গোটা মশলা, এখানে গোলমরিচ আছে, তেজপাতা, ধনে, দারচিনি, লবঙ্গ, এখানে আছে এলাচ, কিছুটা কাজু আর টমেটো, আর আরেক জায়গায় একটু চালমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর জিরে। আমাদের এই মশলাগুলো আমরা একসাথেই সব দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। একটু লবণ, টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এবং মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হতে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এটা একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। আমাদের মশলা তৈরি হয়ে যাবে। গাট্টিগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি।
এবার আমি এখানে গরম কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল ঢেলে গাট্টিগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে আমি এবার এই গাট্টিগুলোকে ভেজে নেব। এখানে কিছুটা টক দই ফেটিয়ে নিয়েছি, 2 চামচ মতো টক দই বড় চামচের। এর মধ্যে এবার একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন আমি এখানে সব রেডি করছি, আর এই যে চোর টুকটুক করে ভালো লাগে, টুকটুক করে এসে এখান থেকে ভাজাগুলোকে নিচ্ছে আর তুলে তুলে খেয়ে নি। এই ভাজাটাই শুধুই খাওয়া যায়, তরকারিটা আরো বেস্ট। চলুন, আমি গরমে বসিয়ে দিয়েছি সেই কড়াই, যেই কড়াইতে ভেজেছিলাম। এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো কষাবো। তেলটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু হিং আর আদা ঘষে দিয়ে দিয়েছি। এবার মিক্সিতে যে মশলাটা আমরা ভেজে পেস্ট করলাম, সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাকে ভালো করে কষাবো। তার আগে মশলাটা যে মিক্সিতে হয়েছিল সেই মিক্সিটা ধোয়া জলটা নিয়ে দেবো। কিছুটা জল টেনে নিলে এবার যে দই ফেটিয়ে দইয়ের মধ্যে যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এটাও দেবো, এবং দেওয়ার সাথে সাথে ভালো করে এটাকে নাড়াবো, নাহলে দইগুলো দলা দলা হয়ে যাবে। তো এই দুটোকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা যে ভেজে রাখা গাঁট্টিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন সাইড দিয়ে চুরি হয়ে হয়ে এইটুকু বেঁচে আছে। হ্যাঁ, ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দেব। তরকারিটা ফুটে উঠেছে, গাট্টি কি সবজি আমাদের রেডি। গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব।
নামিয়ে নিয়েছি গাট্টি কি সবজি। এবার এর মধ্যে আমরা একটু ঘি ছড়িয়ে দেবো। এতক্ষণ রান্নাটা দেখলেন, মেয়ে রান্না করেছে, কেমন লাগছে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আসি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।